অনেকেই ভাবে বেতন বাড়লে জীবন সহজ হয়ে যায়, অথচ বাস্তবতা হলো বেতন যত বাড়ে খরচও ঠিক তত হারে বেড়ে যায়, আর ব্যাংক ব্যালেন্স ঠিক আগের জায়গাতেই থেকে যায়। এর একটা নাম আছে, সেটা হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন। যখন বেতন 20,000 ছিল তখন রিক্সায় চড়তেন, আর যখন বেতন 40,000 হলো তখন সিএনজি তে চড়তে শুরু করলেন, আর বেতন 80,000 হলে উবার ছাড়া চলে না। যখন বেতন 20,000 ছিল তখন বন্ধুর সাথে চায়ের দোকানে আড্ডা দিতেন। বেতন বাড়ার সাথে সাথে এখন ক্যাফেতে বা রেস্টুরেন্টে বসতে হয়, নয়তো কেমন জানি মানায় না। সমস্যাটা কোথায় জানেন? আপনার আয় বাড়ছে মানে এই না যে আপনার সম্পদও বাড়ছে কিংবা আপনি ধনী হচ্ছেন। আপনার শুধু খরচের অভ্যাসটাই বাড়ছে, আর একবার এই হ্যাবিট তৈরি হয়ে গেলে এর থেকে বের হওয়া বা নিচে নামা প্রায় অসম্ভব হয়ে যায়। কারণ মানুষ লাইফস্টাইল ছোট করাটাকে দেখে স্ট্যাটাস কমে যাওয়া হিসেবে। তাহলে উপায় কি? সহজ একটা উপায় হলো, বেতন বাড়লে অন্তত বাড়তি টাকার 50% আগেই সরিয়ে ফেলুন। সঞ্চয়ে বা ইনভেস্টমেন্টে সেগুলো খরচ করুন। বাকি 50% টাকা দিয়ে আপনার নিজের লাইফস্টাইল আপগ্রেড করুন। কারণ আসল স্বাধীনতা বেতন বেশি পাওয়াতে না, আসল স্বাধীনতা তখনই আসে যখন আপনার আয়ের থেকে আপনার খরচের পরিমাণ কমতে থাকে আর ধীরে ধীরে আপনার সম্পদ বাড়তেই থাকে।